1939 একটি নাম যে স্বাধীনতা আন্দোলনকে বামপন্থার দিকে টেনে নিল, ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের ভেতর থেকে জন্ম নেওয়া একটি শক্তিশালী বামপন্থী ধারা, যেটি প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 সালে। মূল উদ্দেশ্য ছিল কংগ্রেসের ভেতরে বাম ও উন্নতপন্থী শক্তিগুলোকে একত্রিত করে স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করা। সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি থেকে পদত্যাগের পরে 23শে মে 1939-এ তিনি ফরওয়ার্ড ব্লক ঘোষণা করেন এবং 22শে জুন 1940-এ নাগপুরে প্রথম অখিল ভারত সম্মেলন ডাকেন, যেখানে দলকে একটি সোশ্যালিস্ট পরিচয় গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনে অল পাওয়ার টু দ্য ইন্ডিয়ান পিপল মতো একটি তীক্ষ্ণ প্রতিজ্ঞা পাশ করা হয়। ফরওয়ার্ড ব্লকের মূল লক্ষ্য ছিল কংগ্রেসের মধ্যে থেকে বামপন্থাকে শক্ত করা, কিন্তু দ্রুত এই কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মতানৈক্য বেড়ে যায়। দল পরবর্তীতে স্বাধীন রাজনৈতিক সংগঠন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। সুভাষচন্দ্র বসু কিছুদিনের মধ্যে গ্রেফতার হন। 1941 সালে তিনি ভারতীয় জেলে থেকে পলায়ন করে নির্বাসনে চলে যান। এর ফলে ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব ও কর্মপন্থা ব্যাপকভাবে প্রভাবিত হয়। স্বাধীনতার পরে ফরওয়ার্ড ব্লক কংগ্রেস থেকে পুরোপুরি আলাদা হয়ে একটি বিপ্লবী বামপন্থী দল হিসেবে রূপ নেয়। পশ্চিমবঙ্গ এদের প্রধান ভিত্তি ছিল। শহর ও গ্রামে শ্রমিক ও কৃষক সংগঠনের মাধ্যমে রাজনৈতিক উপস্থিতি বাড়ে। সময়ের সঙ্গে ভাঙন, বিভাজন ও পুনর্গঠনের মধ্যে দিয়ে দলটি আজও অস্তিত্ব বজায় রেখেছে। 1939-এর ফরওয়ার্ড ব্লক ছিল একটি সাহসী রাজনৈতিক পরীক্ষা। নেতাজির তত্ত্বাবধানে এটি কংগ্রেসের ভেতর থেকে বামকে জমে ওঠার একটি বড় পর্যায়ে ছিল, যার ছাপ স্বাধীনতার পরে রাজনীতিতেও দেখা যায়। আরও জানতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন।